হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সুন্দরবনে আমাদের দিন ঘুরতে বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল আর জঙ্গলের মধ্যে নদী। তো নদী দিয়ে আমরা চলছি, দেখতে পাচ্ছ জলটা খুবই পরিষ্কার আর চারিদিকে ঘন জঙ্গল, দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের কার ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো এর আগে সুন্দরবন ডে 1-এর পার্ট 1 পার্ট 2 ভিডিওটা আমরা পোস্ট করেছি, আর আজকে ওর ডে 2 পার্ট 1 ব্লগটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে। জঙ্গলের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর আগে আমাদের সকাল থেকে দুটো স্পট ঘোরা হয়ে গেছে, এরপরে সামনে 3 নম্বর স্পট পড়বে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সুদনাখালি ওয়াইল্ড লাইফ স্যানিটারিতে। এটাও একটা ছোট পার্ক, এর ভিতরে অনেক কিছু দেখার আছে। এখানে যেরকম সুন্দরী গাছ, সুন্দরবনের বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে এগুলো এর মধ্যেই আছে, এই পার্কের মধ্যেই। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পার্কের মধ্যে সাইডে একটা বোর্ড রাখা আছে, এটা হচ্ছে ব্রিটিশ আমলদের বোর্ড। এই বোর্ডটা ইউজ হতো, তো এটাও এখানে রাখা আছে। দেখতে পাচ্ছ থাকতে থাকতে এটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা পার্কের মধ্যে ঘুরছি, ঘুরতে ঘুরতে একটা বোর্ড চোখে পড়লো। তো সুন্দরবনের যে অ্যানিমালসগুলো আছে সেগুলোর ফটো দিয়ে আছে দেখতে পাচ্ছ। আর এখানে সবাই ফটো তুলছে, আমরাও কিছু ফটো তুলে নিলাম, যেগুলো আমাদের প্রোফাইলে দেখতে পাবে তোমরা। তো যাই হোক, আমরা পার্কটা ঘুরে আবার বনের মধ্যে দিয়ে লঞ্চে উঠে পড়লাম। দেখতে পাচ্ছ নদীর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর নদীর দুদিকেই ঘন জঙ্গল, খুবই সুন্দর লাগছে দেখতে। আর অ্যাকচুয়ালি শীতকালের জন্যই ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি সুন্দরবনে আসার এটাই হচ্ছে বেস্ট টাইম। তোমরা যারা যারা আসতে চাইছো সুন্দরবনে, এই টাইমে আসতে পারো। অ্যাকচুয়ালি সুন্দরবনে আসার বেস্ট টাইম হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস। সুন্দরবনে আসলে তোমরা সুন্দরবনের চারিদিকের পরিবেশটা উপভোগ করতে পারবে, আর খুবই ভালো লাগবে তোমাদের, আশা করছি। তো দেখতে পাচ্ছ একটা একটা করে প্রত্যেকটা লঞ্চই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর হালকা হালকা রোদ্দুর লাগছে, কারণ এখন একটু দুপুরের টাইম হয়ে গেছে। একটু পরে আমাদের লাঞ্চ দিবে, আমরা বোটের মধ্যেই লাঞ্চ করব। আর বন্ধুরা, এই যে জঙ্গলের দু সাইডে পাড় দেখা যাচ্ছে, এখানে জঙ্গলের ভিতরে সব পশু পাখিরা এখানেই জল খেতে আসে, অনেক সময় এখানেই বাঘের দেখা পাওয়া যায়। তো বন্ধুরা, সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার। তোমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরেই আমাদের নেক্সট সাইট সিন চলে এসেছে, সামনেই নামবো। তো নেমে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে দেখতে চলে আসলাম দোবাগি ক্যাম্পে। এইটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে একটা ক্যাম্প, এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায়। এটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে 1-1.5 কিলোমিটার বিস্তৃত একটা রাস্তা। আর দেখতে পাচ্ছ জঙ্গলের উপর দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, আর দুদিকে কাঁটাতার দিয়ে খুব উঁচু অবধি ঘেরা আছে, যাতে কোনো পশু পাখি এসে অ্যাটাক না করতে পারে। তো এখানে সব ধরনের জন্তু দেখতে পাওয়া যায়, হরিণ, বাঘ, সব কিছুই এই ক্যাম্পের মধ্যেই আছে। তো এটা জঙ্গলের মধ্যেই, আলাদা কোনো পার্ক বা সাফারি টাইপের কোনো কিছু না। এটা পুরোটাই হচ্ছে একটা জঙ্গলের মধ্যেই দেখতে পাওয়া যায় সব কিছু। তো জানি না আমরা কি দেখতে পাবো, যেটা দেখতে পাবো তোমাদেরকে ভিডিওতে তুলে ধরবো। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরাও ভিডিওর সঙ্গে থাকো। যদি কিছু দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, যতটা দেখানো সম্ভব হয়। সামনে হেঁটে আসতে অনেকগুলো বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। তারপরে একটু এগিয়ে আসতে হরিণটা দেখতে পেলাম। এখানে যে বন দপ্তরের লোকগুলো আছে ওরাই বরাবরই করছিল। এখানে যে হরিণটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হরিণটা কিছুক্ষণ আগেই বাঘের তাড়া খেয়ে এখানে এসেছে, কারণ এখানে এত মানুষের ভিড় আর এত আওয়াজের মধ্যে এখানে কোনো হিংস্র জীবজন্তু থাকার কথা না। তারপরে আমরা এখানে হরিণটা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে হরিণটা কিছুক্ষণ আগে বাঘের তাড়া খেয়ে এসেছে। আর এই বাঘটা হচ্ছে এত মানুষের ভিড় আর এত আওয়াজে জঙ্গলের মধ্যে চলে গেছে, নাহলে এখানে বাঘ হরিণ দুটোই দেখতে পেতাম। তো যাই হোক বন্ধুরা, আমরা হরিণ দেখতে পেলাম। তো সামনে এগিয়ে দেখতে পাই বাঘের দেখা পাই কিনা জানি না। তো সামনের দিকে এগিয়ে যাই, দেখতে পাচ্ছ হরিণটা। এইটা হচ্ছে পুরোটাই জঙ্গলের মধ্যে, আর এই যে দেখতে পাচ্ছ কাঁটাতার দিয়ে ঘেরা আছে, এর উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা চলো সামনের দিকে এগিয়ে যাই।
অনেকক্ষণই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করলাম আর উপর থেকেও তোমাদেরকে জঙ্গলের ভিউটা দেখাচ্ছি। চারিদিকে ঘন জঙ্গল, অনেক দূর অব্দি বিস্তৃত, চোখ যাচ্ছে না, ক্যামেরাতে যতটা তুলে ধরা সম্ভব ততটাই তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরের মতো করা আছে, ওখানে মিষ্টি জল রাখা আছে, মাঝে মধ্যে এখানেও পশু পাখিরা মিষ্টি জল খেতে আসে। আর যে দেখতে পাচ্ছ পুরোটাই ঘন জঙ্গল। আর উপর দিয়ে যে দেখতে পাচ্ছ রাস্তা করা আছে, এটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম। রাস্তাটা অনেকটা দূর, জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো যাই হোক বন্ধুরা, আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন লঞ্চে উঠে পড়বো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগে থাকলে প্লিজ লাইক করে দিও। যারা চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে এরকম নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থেকে সুস্থ থাকো, গুড বাই।